23 তারিখ আমাদের র্যাবের পেট্রোল এবং আমাদের গোয়েন্দা টিম আমাদের র্যাব 10-এর আওতাধীন এলাকায় স্বাভাবিক কার্যক্রম করার জন্য যখন দায়িত্ব পালন করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট 4 বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপরান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করি, আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার আসে, এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেকদিন ধরেই সে এটা ওৎ পেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে, এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। সেটা সুস্থ আছে। আমরা আসলে দুর্ঘটনাটা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হই, সুতরাং সৃষ্টিকর্তার এতে বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্ব জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটার ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম হই। আমি এই রাস্তাতে যাইতে লাগছিলাম, একটা লোক হাইছে, আর পরে বলতেছে একটা মোল্লা একটা ছোট বাচ্চারা নিয়ে ভিতরে ঢুকছে। আমি বললাম তা আসেন, আর হলো সাহস নাই। পরে আমি রিস্কা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি পিচির সাথে খারাপ কাজ করতেছে। কাজ করার পরে শহরে ধরে নিয়ে গেছি। আমি একলা পারি না, ভাই একটু সহযোগিতা করছে। পরে নিয়ে যাওয়ার পরে মেন রাস্তায় বাইরে হয়েছি। হ্যাঁ, ভাইরা আইসে, আর পরে স্যারেরা আর কি র্যাব ডাইন সাইডে ঢুকছিল, হেরাবার আওয়ার পরে জিজ্ঞেস করছে কি হয়েছে। পরে বলছি, পরের পরে হ্যাঁ র্যাপের সহযোগিতা লইছি আমরা, ঠিক আছে। তা আর একলা তো সম্ভব না, র্যাপের সহযোগিতা লইছি। আর যে নাকি কাজটা করছে দেন না, ওর সাথে পারি না, পুরো প্যান্ট পুন ছিঁড়ে লাইছে। পরে আমার কাছে একটা রশি আছিল, রশিদে বান্ধ দিয়ে মেন রাস্তায় নিয়ে গেছে। এই আর কি কাহিনী। পরে স্যারেরা আইসা স্যারেরা এটা সমাধান করছে। ওই বাচ্চাটার বাসা একবারে পাশাপাশি, মানে এই মাঝখানে শুধু একটা বেড়া, মাঝখানে শুধু একটা বেড়া, এক পাশে ও থাকে, এক পাশে ওরা থাকে। আমি ওই বাড়িটা ওর মানে ওই হুজুরের স্বভাব আগের থেকে আমার বাড়ি এলাকায় অবজেকশন দেওয়া হয়েছে, ওর পরিবেশ ভালো না, স্বভাব ভালো না। আর এই মেয়ের মায়েরও এবং মেয়ের বাপেরও বারবার অবজেকশন দিচ্ছে, আমার একটু মাইয়া রাত তো 12টা-1টা পর্যন্ত রাস্তায় থাকে, আপনারা কি করেন? তাদের কাছে তারা শোনে না। আরে ভাই একটু তাবল ভাই আপনি কি তাকান আমাদের?